গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এই দেখো এখন আকাশে মেঘ উঠেছে। এই দেখো এইদিকেও ভালো মেঘ করেছে, আবার বৃষ্টি হবে। আজকে সকাল থেকে টাইম পাইনি ভিডিও করা, তাই এখন থেকে শুরু করলাম ভিডিওটা। চলো দেখতে থাকো ভিডিওটা। কালকে ভিডিওটা আজকে আর ভিডিও যাবে না, কালকে ভিডিও করবো, করে কালকে পাবে ভিডিওটা। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই, চলো। ভালো মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যে মিষ্টি হবে। আর এই দেখো এখানে প্যান্ডেল করছে, দেখতে পাচ্ছ। এখানে কালী পুজো আছে মঙ্গলবারের দিন, হরিনাম সংকীর্তন হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো রান্না করেছি, এই দেখো চিকেন আর আলু সেদ্ধ আর ভাত। সকালে তো সব খাওয়া হয়ে গিয়েছে, এখন শুধু দুপুরকারটাই আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। চিকেনটা কেমন হয়েছে জানিও, লাল লাল চিকেনের ঝোল। দেখো কেমন হয়েছে জানিও চিকেনটা, চিকেনের কালারটা কেমন এসছে। চলো খাওয়া দাওয়া করে নিই, এখন 2টো বাজে। বৃষ্টি শুরু হোক, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, এখন সকাল 9টা বাজে, আর কি মেঘ করেছে। একবার বৃষ্টি হলো হালকা, আর দেখো এখন এখানে চা করলাম। আর এখানে হচ্ছে দুধ গরম হচ্ছে, মেয়ের দুধ খাবে মেয়ে। চলো আবার পরে আসছি, কালকে সারাদিন ভিডিও করিনি, পরে আসবার আসবো। এই দেখো এখানে রান্না বান্না সব হয়ে গিয়েছে। এখানে আছে ভাত, এখানে আছে মিষ্টি কুমড়ো সেদ্ধ, ডিম সেদ্ধ, এখানে আছে ব্রাউন রাইস, আর এখানে আছে রসা কড়াই আছে, এখনো ঢালিনি বাটিতে। আজকে রান্না বান্না একটাও আমি করিনি, সব ওর বাবা করেছে রান্না বান্না। আমি একটু আগে স্নান করে এসে পুজো দিলাম, দিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম। চলো এবার খাওয়া দাওয়া করে নি, মেয়েটাকে একটু খাইয়ে দিই। চলো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সোমবার, সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে, রান্নাবান্না আজকে ওর বাবাই করেছে, আমি আজকে কিছুই করতে পারিনি। আমি স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হলো। চলো আবার পরে আসছি। মেঘ করেছে, দেখি একবার ছাদে যাই। এ দেখো প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, কালকে একটু হসপিটাল যেতে হয়েছিল, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে রাত্রিবেলা একটু হসপিটাল যেতে হয়েছিল মেয়েকে নিয়ে, পরে এক টাইমে সময় করে বসে তোমাদেরকে সমস্তটা বলবো। দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। আকাশে আবার মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, এই দিকটায় দেখো প্রচণ্ড মেঘ করেছে। আর
দাঁড়াও, আর একটা জিনিস দেখাই। কালকে মঙ্গলবার, কাল থেকে আমাদের এখানে হরিনাম সংকীর্তন শুরু। এই দেখো, দাঁড়াও জুম করে দেখাই, বুঝতে পারবে। এই দেখো, এখানে প্যান্ডেল হয়ে গিয়েছে, কালী পুজো হবে কালকে। পুজো, পরশু থেকে হরিনাম সংকীর্তন। এখনো প্যান্ডেল করছে, ভেতরেরটা হয়ে গিয়েছে, সামনেরটা করছে। আর যে বৃষ্টি হবে, দেখো আবার মেঘ ডাকছে। প্রত্যেক দিন বৃষ্টি, প্রতিটা দিন। ওই দেখো মেঘ ডাকছে, দেখো। চলো আবার পরে আসছি, দেখি জামা কাপড় কি শুকিয়েছে। এক টাইমে বসে আমি সমস্তটা শেয়ার করব কালকে কি হয়েছিল মেয়ের। আমরা হসপিটাল গিয়েছিলাম রাত্রে, অনেক রাত্রেই গিয়েছিলাম হসপিটাল। পরে নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। জামাগুলো এখন তুলে নিই। জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে দিলাম, জামা কাপড় এখনও কিচ্ছু শুকায়নি। আর এখানে তো জায়গা হয়নি, দেখো ভিতরেও মিলেছি জামা কাপড়। চলো নিচে যাই তাহলে। মেয়েকে ওষুধ খাওয়াবো, খাইয়ে স্নান করাবো না, মাথাটা ধুয়ে দেবো, দিয়ে গাটা স্পঞ্জ করে দেবো একটু। চলো ওগুলো করে নিই। ও এলো বাড়িতে, ওর বাবা একটু আগেই। চলো এই কাজগুলো করে নিই, আবার বৃষ্টি এলে আবার ছাদে আসতে হবে জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড় নিয়ে খুব সমস্যা হয়েছে কদিন থেকে, জামা কাপড়গুলো কিছুতেই আর শুকাতে পারছি না। তাও কালকের দিনটা বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছিল না, তাই জন্য শুকিয়ে গিয়েছিল সব জামা কাপড়। আজকে তো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক। চলো মেয়েকে ওষুধটা তো খাওয়াই গা, তারপর আবার এসে দেখব। চলো আবার পরে আসছি, এখন যাই নিচে। কালকে ভিডিও করতে পারিনি বেশিক্ষণ। কালকে মেয়ের জ্বর এসেছিল, 3:30-র দিকে জ্বর হয়েছিল। তো আমার ঘরে সবসময় প্যারাসিটামলটা থাকে, একটা আমি এনেই রাখি। প্যারাসিটামলটা খাইয়ে দিয়েছিলাম, তো কমে গিয়েছিল। তো প্যারাসিটামল খাইয়ে কমে গিয়েছিল জ্বর। তারপর 7টা 7:30টার দিকে, না 8টার দিকে আবার গাটা হালকা হালকা গরম হতে থাকে। তো আমরা এখানেই ফার্মেসিতে একবার নিয়ে যাই, আমি আর ওর বাবা নিয়ে গিয়েছিলাম। তো অ্যান্টিবায়োটিক দিয়েছিল, অ্যান্টিবায়োটিকটা খাওয়ালাম, খাইয়ে তারপরে জ্বরটা মাপছি, তো দেখছি 103 জ্বর। তো সঙ্গে সঙ্গে মাথা ধুয়ে দিলাম, মাথাটা ধোয়ানো হলো, তাও সেই জ্বর কমে না। দিয়ে তারপর 8:30 9টার দিকে তখন হসপিটাল নিয়ে গেলাম। আমাদের এখানে হসপিটালে নিয়ে গেলাম। তো হসপিটালে নিয়ে গিয়ে ওখানে ডাক্তারে ওষুধ দিল। ওখানে আবার টেম্পারেচারটা চেক করলো, তো 104.4। আমি তো ভাবলাম বোধহয় ভর্তি করে নেবে, তো ভর্তি করেনি, বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ওষুধ দিয়েছে। বাবু ওখানে ঢুকে না, আসো এখানে আসো, ঢুকে না, ঠিকই থাকতে পারে কিন্তু, বলে দিলাম। তখন কী হবে? দিয়ে তারপরে ওষুধগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। 10:30 পৌনে 11টার দিকে এসেছি বাড়ি। আমরা বাড়ি আসবো তখন শুরু হলো বৃষ্টি। দিয়ে তারপর কোনো রকমে বাড়ি পৌঁছালাম। মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম না, টোটো করে গিয়েছিলাম, টোটো করে এসেছি। তারপরে রাত্রে তো এসেও ঘুমিয়ে গেল, ওষুধও খাওয়ানো হয়নি। তারপর উঠলো যখন, তখন 12টার সময় উঠে একটু কেলক্স খেলো, রুটি খেলো না, রুটি ভিজালাম দুধ দিয়ে, রুটি খেলো না। তারপর দুধ গরম করলাম, দুধও খেলো না, কোনো কিছু খেলো না। তো কেলক্স খেলো, একটু কেলক্সটা খেলো, খেয়ে গা ওটা করে দেখি হাতটা দেখি, হাতটা দেখ নোংরা হয়ে গেল। দিয়ে তারপরে 12টার দিকে খাওয়ালাম, খাইয়ে গাটা মুছিয়ে দিলাম, গা মুছিয়ে দিলাম, মাথাতে জল পড়তে সর্বক্ষণ দিচ্ছিলাম, গাটা মুছিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে জ্বরটা কমে গেল। তখন আর ওষুধ খাওয়াতে হয়নি, ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়নি, জ্বরটা নেমে গিয়েছিল। মাপলাম তো 99, নর্মাল।
হালকা জ্বর আছে, 100-র উপরে না গেলে তো আর প্যারাসিটামল খাওয়ানো যাবে না, সেজন্য খাইছিলাম না। তো রাত্রি 3টের দিকে আবার জ্বর, আমরা শুয়েছি 1টার সময় শুলাম, ও জ্বরটা নামলো, তারপর শুলাম, দিয়ে 1টার সময় 3টের সময় দেখি আবার জ্বর, আবার মাপলাম জ্বর তো 104 জ্বর। তারপর আবার ওষুধটা খাওয়ালাম, প্যারাসিটামলটা খাওয়ালাম, খাইয়ে প্রায় ঘন্টাখানেক পর আবার জ্বরটা নামে, গা মুছিয়ে দিলাম, মাথাটা মুছিয়ে দিলাম, তখন জ্বরটা নামে, তখন ঘুমিয়েছি। তারপরে আমরাও ঘুমিয়েছি, দিয়ে তো 7:30টার সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ধরো কালকে তো হসপিটালে গিয়েছিলাম, হসপিটালে জামা কাপড় ছিল, সেইগুলো ছাড়া ছিল। তারপর ধরো এক্সট্রা তো জামা কাপড় প্রত্যেক দিনই হয়, সেই জামা কাপড়গুলোও ছিল, সেইগুলো কাচাকুচি করলাম, ঘর দোর পরিষ্কার করলাম, বাসন কোসন ছিল সেগুলো মাজা হয়েছিল না, কালকে প্রচুর বাসন ছিল, কালকে মেয়ে যেহেতু ছাড়তে চাইছিল না, ওই জন্য আর অন্যান্য কাজ কিছুই করিনি অন্যান্য কাজ। এই দাও আমি কথাটা বলিনি দিব। দিয়ে এখন সকালবেলাতেই মাজলাম, রান্না এখনই করলে কি হতো, রান্না বান্না করার টাইম হয়নি, রান্না বান্না ওর বাবাই করেছে আমি কাচাকুচি করলাম, করে উঠতে 10:30 বেজে গেল, উঠে ওকে ভাত খাওয়ালাম। চলো, এটুকুই বলার ছিল তোমাদেরকে কালকে, এই জন্য আমি আরও ভিডিওটা করতে পারিনি, ও শরীর খারাপের জন্যে। বাবাই পড়ে গেলে কি হবে, দেখ কি অবস্থা, কি ও সোনা, তোমার শরীর ভালো হয়েছে এখন বাবা? এখন আর সকাল থেকে বলতে নেই, জ্বর আর আসেনি, এখন শরীরটা একটু ঠিকই আছে। তো অ্যান্টিবায়োটিকটা বলেছে চলবে, অ্যান্টিবায়োটিকটা খাওয়াচ্ছি, আর জ্বরের ওষুধটা বলেছে 100-র উপর জ্বর উঠলে তবে খাওয়াতে। বাবা দেখি, যদি আজকে আর জ্বর না আসে তাহলে আর ডাক্তার দেখাবো না, নাহলে ভাবছি যে কালকে একটু বাচ্চাদের ডাক্তার দেখিয়ে আনবো, দেখা যাক কি হয়। যদি ধরো জ্বর আসে আবার, তাহলে আমাকে আবার ডাক্তার দেখাতে যেতেই হবে। চলো, কটা বাজছে দেখি, কটা আসছে, একটু থামো। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি, আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।